إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই পৃথিবীস্থ যা কিছু আছে সব কিছু পৃথিবীর শোভা, সব কিছু পৃথিবীর কি শোভা। কাজে এগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? এমন ভাবে ধ্বংস হবে, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ রাব্বুল আমিনের ওয়া ইন্না লাজাগিলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা শুনো, দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, ওই সমস্ত কারণ সব কিছু উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে, উদ্ভিদ শূন্য, গাছপালা শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? দুতলা তেতলা, কারণ দুতলা তেতলা পাঁচতলা দশতলা কিছুই থাকবে না, ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম, ঠিক না বেঠিক? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত বাকি থাকবে, উত্তম আখিরাত চিরঞ্জীব, ঠিক না বেঠিক? চিরন্তন আখিরাত, কারণ যেই জীবনের শুরু আছে শেষ নাই, ঠিক না বেঠিক? যেই সময় জীবনের শুরু আছে শেষ নাই, এমন জীবন আমাদের, এমন সফর আমাদের সামনে। নেহায়ত কাবিল ইহতিরাম অধ্যকার বীরমঙ্গল হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহু, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইসব, বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে এই গোটা গ্রাম তথা এলাকা থেকে বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে, নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকের এই ইমানি নুরানি কুরআনি মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। এর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন হাদিসের মাহফিল থেকে বাগে খে, আরো জোরে বলেন। সবে চিনেন না, কে বাঘে? শয়তান। স্মরণ থাকবো নি আপনারা? দেখুন, আমার কোনো দোষ নাই, আমি বলছি বাঘে খে, আপনারা কইছেন শয়তান। এখন যে উঠবো, যে বাঘবো, আপনারা যেটা কইছেন এটুইব, আর উঠে নাই। কারণ এই জায়গায় বাগার জায়গা নয়, আসার জায়গা, কথা ঠিক না? আসার জায়গা, ভাগার জায়গা নয়। এই জায়গা যতই সময় দিবেন ততই গুনাহ মাফ হইতে থাকবে। আপনারা যারা আসছেন বসছেন, ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমনে লাভবান? এই কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজে তো ড্যাম কেন? একটু জোরে বলতে পারি না সুবহানাল্লাহ? তওবা যদি সাথে থাকে, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমাদের কাছে এগুলার মূল্যায়ন নাই। কেন?
কারণ গুনাহ করে করে দিল নষ্ট করে ফেলেছি, গুনার কাজ করে করে অন্তর নষ্ট হয়ে গেছে। তো ভালো কাজ ভালো কথা এখন আর স্বাদ লাগে না। আজকে গোটা সমাজ গুনার দিকে ধাবিত। বলেন তো দেখি, এই জায়গায় যদি এই মুহূর্তে ঘোষণা দেওয়া হইতো কোন নায়িকার কথা যে এখন মমতাজ আইব, মমতাজ, তাইলে আপনাদের এই প্যান্ডেলের ভিতরে মানুষ সংকুলান দেওয়া কি সম্ভব হইতো? আর বাস্তবই যদি আমি না উঠটা এখন তাই উঠতে দিত কি, উঠতে খালি হইলেই তো রঙ্গ হইলে হাঁটতে যায়, ফাটতে যায়। তাই এই ফাটতে যায় আওয়াজ শোনার পরে কেউ কি আর কোনো দিকে আঁটতে যায়? সব বাচ্চিয়া তার গান শোনার জন্য আসতো। কথা ঠিক না? এতেই বোঝা যায় আজকে ইমানদার মুসলমানদের ব্লাড নষ্ট হয়ে গেছে, ইমানদার মুসলমানের দিল নষ্ট হয়ে গেছে, ইমানদার মুসলমানের কান নষ্ট হয়ে গেছে। কারণ গুনার কথা মজা হয়, ভালো কথা মজা হয়। গানের দাম আছে, বোঝা যায় কোরআনের দাম নাই। আহা, কোরআনের দাম নাই। এর জন্য কবি বলেন, কদরে গুলবুল বুলবদা নদিয়া বদা নদ সাফরি, কদরে গুলবুল বুলবদা নদিয়া বদা নদ সাফরি, কদরে গৌহর সাবদা নদ ইয়া বদা নদ জৌহরি, কদরে গৌহর সাবদা নদ ইয়া বদা নদ জৌহরি। বাগানের ফুলের দাম ফলের দাম বুলবুল পাখির মধ্যে আছে, এমনকি সোনার উপর দাম বন্যার কাছে আছে। আজকে ইমানদার মুসলমানের কাছে কোরআনের দাম নাই। কথা ঠিক না বেঠিক? যদি কোরআনের দাম থাকতো তাহলে একটা মুসলমান ঘরে বসে থাকতো না, একটা মুসলমান দোকানপাটে বসে থাকতো না, একটা মুসলমান রাস্তাঘাটে চলতো না, সব চলে আসতো। আহা, বোঝা যায় কোরআনের দামই নাই, আমরা দাবি করি মুসলমান। হ্যাঁ, এই যুগ আসবে, এমন যুগ আসবে, রসুল আগেই বলে গিয়েছেন। রসুল বলেন এমন এক সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, ইসলামের নাম শুধু থাকবে। আজকে কি দেখা যাচ্ছে? ইসলামের নাম আছে, মূলত ইসলাম নাই। লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রুসমুহু, রাসূল বলেন এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, কোরআন থাকবে না, কোরআনের শুধু রুসুম থাকবে। আজকে কোরআনের আইন কানুন দেশে চলেনি, চলে না, কোরআনের শুধু রুসুমটা আছে, কোরআন ফরা আছে, মূলত কোরআন নাই। যদি সত্যিকার অর্থে আমাদের কাছে কোরআন থাকতো তাহলে কোরআনের ভালোবাসায় এই জায়গায় সব চলে আসতো। কথা ঠিক না? সব চলে আসতো। রাত 2টার সময় যদি গানের আওয়াজ শুনে দেখবেন লেফু ফালায় দৌড় দেয়, আসে না? নাই। কিন্তু কোরআনের আওয়াজ শোনার পরে আসতে মন চায় না। এতেই বোঝা যায় দিল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না? কবি বলেন, सुनते सुनते नग़्म खाए माफिले बिदआतों को, अरे कान बहरा हो गई दिल बदमज़ा होने को है, कान बहरा हो गई दिल बदमज़ा होने को है। गान बाजनार आवाज़ শুনে শুনে কান বধির হয়ে গেছে, খাল হয়ে গেছে, খানুয়া হয়ে গেছে, হাটকাল হয়ে গেছে। ঠিক না বেটি? যে কানে শুনে না, আপনারা কি বলেন? আপনাদের এলাকায় কি বলে? খাল। আমিও 4টা হয়েছি, যেটা লাগে
কথা বুঝা 4টা কইছি যেটা আপনারা বোঝেন। কান বদির হয়ে গেছে, খাল হয়ে গেছে, খালুয়া হয়ে গেছে, হাটকাল হয়ে গেছে, দিল বদমজা হনে কহে। দিল বে মজা হওয়ার কারণে কোরআন হাদিস তার দিলে মজা পায় না, গান মজা পায়, ঠিক না বেঠিক? ও ইমানদার মুসলমান, এবার বলুন গান মজা না কোরআন মজা? জোরে বলেন কি মজা? কিন্তু জেনে রাখো, যাদের কাছে গান মজা তাদের জন্য রয়েছে কবরের সাজা, ঠিক না বেঠিক? যাদের কাছে গান মজা তাদের জন্য রয়েছে কবরের সাজা। শুধু সাজা নয়, তারা ওই হবে জাহান্নামের আগুনে বাজা। যাদের কাছে গান মজা তারা কবরে পাবে সাজা, জাহান্নামের আগুনে হবে বাজা। আমরা কি জাহান্নামের আগুনে বাজা হইতে চাই? কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। ওই তো শুনে আসুন, হাত আয় হায়। যারা হাত উঠাইছেন বুঝা যায় আমার কথার দিকে ফলো না। ওই তো শুনে হাত আরো উঠে। জাহান্নামের আগুনে বাজা হওয়ার জন্য এই জায়গায় আসছেন না জান্নাতে যাওয়ার জন্য আসছেন? জান্নাতে যাওয়ার জন্যে। তাহলে আপনারা যে হাত উঠাইছেন এতে বোঝা যায় মনোযোগ নাই। মা কথাটি না? আহা, একে চশমে যতন গাফিলা যা শাহে না বসি, শায়দ কে উনি গাহে কুনর আগাহে না বাসি, শায়দ কে উনি গাহে কুনর আগাহে না বাসি। কবি বলেন, রা পৃথিবীর মানুষরা শুনো, তোমরা আল্লাহ থেকে মনোযোগী হইও না। মনোযোগ আল্লাহর দিকে মন দাও, মনোযোগ দাও। কারণ মহান আল্লাহ তোমাদের দিকে তার দয়ার নজরে তাকায় আছে। আল্লাহর দিকে যদি মন না থাকে, আল্লাহর দয়া পাওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠিক? কাজে মন থাকবে কার দিকে? অন্তরে কার নাম থাকবে? আল্লাহর নাম থাকতে হবে। মনোযোগ আল্লাহর দিকে দিতে হবে। মনটা দুনিয়ার দিকে দিলে সফলতায় পৌঁছা যাবে না। কারণ বিফল জীবন নিয়ে কবরে যাইতে হবে। কাজেই মনোযোগ দিতে হবেন। কারণ আমরা কেউই জাহান্নামে যাইতে চাই না, কিন্তু মধ্যখানে একটা উল্টা পাল্টা হয়ে গেছে না বুঝা কথারি না। আসলে উদ্দেশ্য জাহান্নামের আগুনে বাজা হওয়া উদ্দেশ্য না, কিন্তু ফেসলা গিয়ে হাত উঠে গেছে। এমন উল্টা ফলটা আল্লাহ মাফ করে না। কারণ কেমনে করে, যেহেতু হাত উঠে গেছি, এটার সমাধান দেয় কীভাবে? কারণ এক পাপিষ্ট গুনাহগার, সে তার পাপ মোচনের জন্য আল্লাহর দরবারে কাঁদে। কার দরবারে? আল্লাহর দরবারে কান্দে। কিন্তু হইতো একটা হইলিছে, আর একটা হইতো বাইলে কইলিছে উল্টা। হে হইতো আসিল, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গুলাম। এটা হইতো না? আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গুলাম। এটা হইতো না, হইয়া ফেসলাই গেছি, উল্টো হয়ে গেছে। হে হয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। বাইলে হইছে না উল্টা? উল্টা। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোর অন্তরের অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি। কারণ আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না। যদিও হাত উঠে গেছে, জাহান্নামের আগুনে বাজা হওয়া উদ্দেশ্য না, ঠিক না বেঠিক? যদিও
হাত উঠে গেছে, জাহান্নামের আগুনে বাজা হওয়া উদ্দেশ্য না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, কিন্তু তোর জবান দিয়া বের হয়ে গেছে আমি আল্লাহ তোর গোলাম, তুই আমার মুনিব। যা যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর উল্টা পাল্টা কোথায় না দরিয়া, আমি আল্লাহ মহা দয়ায় দয়াবান হইয়া তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়াবান মেহেরবান, বাড়িত বইলে দয়া ভাবা যাবে, যেই জায়গায় দয়া ভাবা যায় এই জায়গায় আসতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ কেমন দয়াবান মেহেরবান, আল্লাহ দয়া সাগরের কোল নাই কিনারা নাই, কথা ঠিক না ঠিক? কবি বলেন, বহরে আলতাফে তুবে পায়া বুদ, বহরে আলতাফে তুবে পায়া বুদ, না উমেদাত রহমাতাত শয়তাবুদ। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ দয়া সাগরের কোল নাই কিনারা নাই, আল্লাহ দয়া থেকে শয়তান ছাড়া কেউ নিরাশ হইতে পারে না, ঠিক না বেঠিক? কারণ সব সময় আল্লাহর দয়ার আর আশা করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর কারণ দয়ার সাগরের কুল নাই কিনারা নাই, উল্টা পাল্টা হওয়ার পরেও মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু যেই জায়গায় আসলে গুনাহ মাফ হয়, যেই জায়গায় আসলে আল্লাহর দয়া পাওয়া যায়, এই জায়গায় আসতে মন চায় না। আল্লাহর প্রেমিকেরা, আপনারা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিকেরা আল্লাহর দয়া তালাশ করে, কথা ঠিক না? কি তালাশ করে? আল্লাহর দয়া তালাশ করে। আর আমরা গুনাহ তালাশ করি, কথা ঠিক না? আমরা কি আসছি দুনিয়ার জগতে গুনাহ করার জন্যে? ও মুসলমান, যারা দুনিয়ার জগতে আসিয়া যারা করবে গুনাহ, কবর জগতে খাইবে দুনা, কথা ঠিক না? কবর জগতে খাইবে দুনা, আর দুনা দেওয়া ওই শেষ না, ফেরেশতারা জাহান্নামের আগুন ফেলায় করবো বুনা, তখন বুঝবাই রে শোনা কেমন মজার গুনা, কথা ঠিক না বেটি? তখন বুঝবারে শোনা কেমন মজার গুনাহ। কারণ রসুল বলেছেন যে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা হইল বেহেশতের বাগান। আমরা কোথায় বসেছি? আর একটু জোরে বলেন। বেহেশতের বাগান। কার কথা? আল্লাহর রসুলের কথা। রসুলের কথা সত্য না মিথ্যা? তাহলে আশিকে রসুল হল কোথায়? গড়ে, কথা দিনা ঠিক? কারণ যারা বেহেশতে যাইতে চায় তারা ওই বেহেশতের বাগানে আয়, আর যারা বেহেশত চায় না তারা বেহেশতে আয়ও আসে না, কথা দিনা ঠিক? রসুল বলেছেন এটা বেহেশতের বাগান। আর এমন একটা দিন আমরা সামনে নিয়ে বসেছি, কারণ আজকে কি বার? জোরে বলেন, আরো জোরে। রবিবার। আপনারা বীরমঙ্গল এখনো রবিবার রয়েছে, এখনো রবিবার রয়েছে, এখনো বলে রয়েছে। আর সূর্য ডুবার পর থেকে ওই পরবর্তী দিনের রাত শুরু হয়ে যায়। রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে, রাতটা আগে আসে, দিন পরে আসে। তাহলে আজকে কোন দিন ঢুকছে? আরো জোরে। সোমবার। কারণ সোমবারের দাম আসেনি, আমরা জানি না বিদায়, আমরা অবহেলিত, বেখবর। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাবান্দির আমল নামা পেশ করা হয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা কিছু স্মরণ রাখার দরকার আসেনি না নাই? প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। একটা দোকানদারও
দোকানদারি শেষে শেষ মিলায় মিলায় না, আবার সাপ্তাহিক একটা হিসাব টানে, এরপরে মাসে একটা হিসাব টানে, আবার বৎসরে শন করে না, সনের দাওয়াত দেয়। হ্যাঁ, বৎসরেও হিসাব আছে। আর প্রতি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারে আমরা কি করতেছি না করতেছি ফেরেশতারা আমলগুলো আল্লাহর দরবারে পেশ করে। এলো সোমবার। শুধু তা না, সোমবারেরও মর্যাদা, কারণ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। রসুলের জন্ম সোমবারে, মৃত্যুও, আসছেনও সোমবারে, গেছেনও সোমবারে। তাহলে সোমবারের দাম আসেনি, বাড়ির বই থাকলে হইব, কিন্তু আমরা তো খবর নাই। শুধু তা না, রসুল বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বেহেশতের দরওয়াজা মহান আল্লাহ খুলে রাখেন। আরো আসতে কোন সুবহান আল্লাহ, না সুবহান আল্লাহর দাম নাই? কেউ যদি 100 বার সুবহান আল্লাহ পাঠ করতে পারে 100 গুলাম আজাদের সওয়াব পাবে। কিন্তু আমরা খবর নাই, আমরা সময়টা অযথা নষ্ট করি, অহেতুক নষ্ট করি, দোকানপাটে রাস্তাঘাটে সময় নষ্ট করি। এই সময়টা কাট দেওয়া নিয়ামত। আরো জোরে বলেন, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। আল্লাহর পথে ব্যয় করার নাম। আমার জীবন যৌবন সময় কান নাক যা আছে, কারণ ধন দৌলত সব কিছু আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। কারণ সব কিছু কাট দেওয়া নিয়ামত। আল্লাহ তার নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন, সব নিয়ামতের জবাবদিহিতা করতে হবে। না জবাব দেওয়া লাগতো না? নিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করবেন, জীবন যৌবন কোন পথে কাটাইছি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ কোন রাস্তায় ব্যয় করেছি, আমি আমার ধন দৌলত ছেলে সন্তান কোন পথে পরিচালিত করেছি। কারণ সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে, তার জবাবদিহিতা একদিন করতে হবে। ওই দিনের নাম কিয়ামতের দিন। কথা ঠিক না বেটি? যে আমার পকেটের কথা না, আল্লাহ কুরআনে বলেছেন। এই সূরা আপনারাও অনেকে চিনেন, সূরার নাম সূরায়ে তাকাসুর। সূরায়ে তাকাসুর চিনেন নি? আলহাকুমুত তাকাসুর। অনেকে আবার তাকাসুর চিনে না, আলহাকুমুত তাকাসুর চিনে। কথা না ঠিক? অনেকে সূরায়ে ইখলাস চিনে না, বলে কুল হুয়াল্লাহ চিনি, বলে দিউদুরি এটা চিনি। এটার নাম ওই হিটা, এটার নাম ওই হিটা। সূরায়ে তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ নিজেই বলেন, ثم لتسألن يومئذ عن النعيم। ওইখানে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা হইল শাহজালালের নিকটবর্তী মানুষ, ঠিক না ঠিক? আপনারা হলেন শাহজালালের নিকটবর্তী মানুষ। কারণ আল্লাহু আকবারের আওয়াজ এত দুর্বল কেন? আবার দাবি করেন শাহজালালের উত্তরসূরি, ঠিক না বেটি? আমরা কার উত্তরসূরি? শাহজালালের দাবি করতাম পারি শাহজালালের উত্তরসূরি, কিন্তু আওয়াজে বোঝা যায়, আল্লাহু আকবারের আওয়াজে বোঝা যায় দক্ষিণ সুরি। জানি না, কারণ শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের দালান দশে গিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমরা তার ওই উত্তরসূরি। আমরা কার উত্তরসূরি? কারণ এত পাওয়ার কেমনে, এত পাওয়ার কেমনে হইল? কারণ তাদের ইমানের পাওয়ার ছিল, তাদের আমলের পাওয়ার ছিল। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা ইমানেরও খবর নাই, আমলেরও খবর নাই, ওয়াজের অভাব নাই, বক্তারও অভাব নাই, কিন্তু আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। একদিকে আমরা আমলের অভাব, আর আমরা চলাফেরা বোঝা যায় নবাব। কথারই ভাবে ঠিক। আর তার চলাফেরায় বোঝা যায় নবাব। মূলত ঠিক নাই স্বভাব, মূলত ঠিক নাই স্বভাব। কারণ মুসলমানদের স্বভাব গুনাহ করা নয়, গুনাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক?
আজকে মুসলমান সর্বক্ষণ গুনার দিকে ধাবিত, মোবাইলেও গুনাহ করে, করেনি না করে না, সর্বক্ষণ গুনার দিকে ধাবিত। কাজেই এই কারণে দুর্বল হয়ে গেছে ইমান আমল। শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তার ইমানের পাওয়ার ছিল, আমলের পাওয়ার ছিল, এমন পাওয়ার সুরমা নদী পার হয়ে গেছে নৌকা ছাড়া। কথা ঠিক না বেটি? তাহলে কেমনে পার হইলেন? নৌকায় সইরা পার হইছেন, সে কিসের মাধ্যমে? মাশাআল্লাহ, আপনারা জানুন, দেখা যায় নামাজ হারমোনি আমরা, হ্যাঁ আমরা যায় নামাজ ছাড়তে দেরি হইব, ডুবতে দেরি হইত না। কথা ঠিক না বেটি? আর তাই যায় নামাজ বিছাইয়া পার হয়ে গেছেন। তাইলে ইমান আমলের পাওয়ার আছে, আসেনি না নাই? আমার শুনেন নাই? ডাইকা হইলেন শাহজালাল ইয়ামন দেশে জন্ম তাহার, যায় নামাজ বিছাইয়া হইলেন সুরমা নদী পার। তুই আমার ডাক রে বন্দা, তুই আমার ডাক, তুই আমার ডাক রে বন্দা, তুই আমার ডাক। ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলেন, বন্দা রে তুই আমারে ডাক, তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, ঠিক না বেঠিক? অনেকে বলে কত ডাকলাম আল্লাহ শুনে ওই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এমন কোনো গুণ নাই যে আল্লাহ শুনে না। যিনি সব শুনে, সব দেখে, সব জানে, তিনি ওই আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ শুনে না, না আমি ডাকতে পারি না, আমি ডাকতে পারি না। যারা ডাকার মতো ডাকছে অবশ্যই তাদের ডাক আল্লাহ গ্রহণ করছে। কথা ঠিক না বেঠিক? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফলাইছে, ইব্রাহিম কাকে ডাকছেন? জ্বলছে নি? জ্বলছে নি? তাহলে আল্লাহ শুনছে না? হ্যাঁ, আপনারা শুনে নাই? গজল তো শুনছেন। এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। ঠিক না বেঠিক? ডাকার মতন ডাকলে আল্লাহ অবশ্যই শুনে। শুনে না? শুনে না? কিন্তু হ্যাঁ হয় কত ডাকছি, কিন্তু আল্লাহ শুনে না। যাই হোক, তাদের ইমানের পাওয়ার ছিল, আমলের পাওয়ার ছিল। এই কারণে আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের দালান দশে গেছে। আর আমরা আল্লাহু আকবারের আওয়াজে মশাও লড়ে না। কথা ঠিক না বেঠিক? না আল্লাহু আকবার বললে গুনাহ হয়, গুনাহ না সওয়াব? আমরা জানি না বিদায় সবের কাজ করতে পারি না। ও ইমানদার মুসলমান, যারা 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 উট কুরবানির সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলা কিছু আমল লইয়া যাওয়ার দরকার আছে না নাই? বর্তমান শ্রোতাদের অবস্থা হইল ওয়াজ সব ঠিক হয়, কিন্তু ওয়াজ যাইবার সময় লইয়া যায় না, ফ্যান্ডেলের ভিতরে থইয়া যায়। কথা দিনা বেঠিক? ওয়াজ নসিহত যদি মানুষ লইয়া যাইতো, তাহলে একটা মানুষ নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, বেপরদা চলতো না। কথা দিনা বেঠিক? কারণ এগুলার ওয়াজ তো সারা জীবন বড়ই চলে, চলেনি না? চলে না? এর ফলেও এগুলা সারে কেন? এতে বোঝা যায় লইয়া যায় না, তৈয়া যায়। আপনারা যারা আসছেন বসছেন, ওয়াজগুলো লইয়া যাবেন না তৈয়া যাইবেন? কই লইয়া যাইতাম? কবর পর্যন্ত? খালি বাড়িত না আসল বাড়িত? আসল বাড়ির নাম, আসল ঘরের নাম কবর, কিন্তু আমরা নাই খবর। কই আমরা কবর, কিন্তু কবরের নাই খবর। কারণ যাদের কবরের খবর আছে এরা গুনার কাজ করতে
পারে? এরা গুনার কাজ করতে পারে না। কাজেই এগুলো আমল কিছু করার দ্বারা হাঁটতে বইতে আল্লাহ আকবর সুবহানাল্লাহ বলা যায়নি না যায় না? তাহলে এই পরিমাণ আল্লাহু আকবরের লাভ, সুবহানাল্লাহ লাভ। শুধু তা না, আল্লাহু আকবর শব্দের অর্থ আল্লাহ ছোটো না বড়? আরো জোরে বলেন। তাহলে আওয়াজ দিব ছোটো না বড়? মাশাআল্লাহ, আপনারা তো এই জায়গায় আসিয়া বলতেছেন আল্লাহ বড়, আওয়াজও দিবেন বড়, কিন্তু জ্ঞান দেখেন অনেক মুসলমান এখনো ঘুমাইছে না, হেরা গিয়া বইয়া রয়েছে গড়। কথা দি না? বলি আল্লাহ বড়, আর হেরা বইয়া রয়েছে এখনো গড়। যারা এখনো বসে আছে গড়, তারাও একদিন বুঝবো যেদিন আল্লাহ আজরাইলকে বলবে দড়। না হইতো না? হইতো না? যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, তখন আর কেউ থাকতে পারবে না গড়। তখন আপনারাই হইবা গেছ না, যখন উল্টা ফুলটা মরো। বোঝা যায় এই জায়গায় আসলে লস হবে। লস না লাভ? আসলে ওই গুনাহ মাফ, আসলে ওই গুনাহ মাফ। একদিন আফসুস করবে, কিন্তু আর কাজ হবে? কাজ হইব নি? কবরে যাওয়ার পরে নাফরমান গুনাহগারেরা বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার জগতে ফিরাইয়া দাও, আর গানও যাইতাম না, ওয়াজও যাইমু। তখন আল্লাহ দিবনি ফিরাইয়া? কইব আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না, আর জীবনে গোশ খাইতাম না, আর জীবনে সুদ খাইতাম না। তখন আল্লাহ দিবনি ফিরাইয়া? আমাদের সমাজে ঘুষ সুদ চলেনি না? চলে না? আপনারা এই সাইডে চলে না? চলে দিয়ে আসতে কোন গীতা চলে? ওই যদি আমরা আসতে বলবো চলে না জুড়ে? আমরা জুড়ে বলবো চলে, যারা খায় হেরার হুন্না যেন জলে। কথা দি না? ঠিক জলতই খাইতো কেন এমন হারাম? দুনিয়ার জগতে যারা খাইব হারাম, কিয়ামতের দিন খাইতো না আরাম। খাইব নি? কারণ এই দুনিয়া আখেরাত খামাই করার জায়গা। আখেরাত খামাই করার জন্য আল্লাহ দুনিয়াতে আমরা ফাটাইছে, নাই এমনি ফাটাইছে? এমনিতেই ফাটায় নাই। এই দুনিয়াতে থাকি আর দুনিয়ার ভালোবাসা অন্তরে স্থাপন করার জন্য নয়। কার ভালোবাসা? আরো জোরে বলেন। আল্লাহর ভালোবাসা। এই কারণে আল্লাহ দুনিয়াটারে সাজাইয়া আমরা কাছে ফাটাইছে, আমরারে ফাটাইছে। কথা না বেঠিক? এবার আসুন, আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা কাহাফের ছোট্ট একটা আয়াতে কারিমাত তিলাওয়াত করছি, আর রসুলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা ব্যক্ত করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। এবার আসুন আয়াতে আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। না, এখন আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। এ তো লাভ বলার পরেও দুই বাসের সিপাহি যখন ফুটবল ঢুকে তখন গোল হইবার লাগে জান দিলেই তো চায়। আল্লাহ কি আমরা আওয়াজ দিছে গোল হইবার লাগে? এই আওয়াজটা কার দেওয়া নিয়ামত? আমি না বলেছিলাম সব নিয়ামতের হিসাব দিতে হবে, সব নিয়ামতের প্রশ্নের জবাব দিতে হবে? সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ কি বলছেন? সুম্মা লাতুস আলুন্না। আল্লাহ বলেন অতঃপর অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদা নিয়া বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে আনিন নাঈম, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যাপারে। যত নিয়ামত আল্লাহ দিছেন সব নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর আদালত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না। তাহলে আওয়াজটা গুনার কাজে ব্যয় করব না সবের কাজে? সবের কাজে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ যেই কাজ কোরআন তিলাওয়াতের কাজে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ ব্যয় করব। তো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা
আল্লাহ রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই পৃথিবীস্থ যা কিছু আছে আমি আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, কারণ গাছপালা, তরু লতা, নদ নদী, পাহাড় পর্বত, মানব দানব, গরু ছাগল, কারণ পশু পাখি, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হলো এই দুনিয়ার শোভা, এই পৃথিবীর শোভা, ঠিক না বেঠিক? দুনিয়াতে যা কিছু দেখি দুনিয়ার কি শোভা, দুনিয়ার কি এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর শোভা। শোভা বুঝননি, শোভা জিনিস বেশি সময় থাকেনি, না থাকে না? বেশি সময় থাকে না। শোভা জিনিস অস্থায়ী না কোনো চিরস্থায়ী? চিরস্থায়ী না অস্থায়ী? তাহলে দুনিয়াতে যা কিছু আছে, দালান বিল্ডিং, সব স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী না অস্থায়ী? আমরা কোনটার পাগল? অস্থায়ীটার পাগল, ঠিক না বেঠিক? যেটা অস্থায়ী আমরা ইটার পাগল, চিরস্থায়ীর খবর নাই, ঠিক না বেঠিক? আর অস্থায়ীটা নিয়ে পাগল। দুনিয়া আল্লাহ সাজা দিয়েছে, কেন সুন্দর কইরা দিয়েছে, সুন্দর বানাইছে, সাজাইছে, তার কারণ হলো আল্লাহ পরীক্ষা করতে চায় দেখি, কারণ দুনিয়া সাজা দিয়েছি দুনিয়ার ভালোবাসা অন্তরে না আমি আল্লাহর ভালোবাসা দেখতে চাই, ঠিক না বেঠিক? আমরা দুনিয়াকে ভালোবাসবো না আল্লাহকে ভালোবাসবো? জোরে বলেন, কে কে আল্লাহকে ভালোবাসবো, কে কে আল্লাহকে ভালোবাসবো? একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ, আল্লাহ তোমার ভালোবাসা দিয়া, আল্লাহ তোমার ভালোবাসার নূর দিয়ে আমাদের প্রত্যেকের অন্তরকে মনোহর করে দাও। জোরে বলেন আমিন। কারণ দুনিয়া ভালোবাসা অন্তরে রাখার জায়গা নয়, কারণ দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো, ঠিক না বেঠিক? কাগজের ফুল দেখতে সুন্দর দেখা যায়, ঘ্রাণ বলতে কিছুই নাই, ঠিক না বেঠিক? উস দুনিয়া কি জিনত মিসলে কাগজ ফুল হ্যায়, উস দুনিয়া কি জিনত মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে में खुशनुमा है बू मगर कुछ नहीं, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। कवि বলেন এই দুনিয়ার সৌন্দর্য কাগজের ফুলের মতো, কাগজের ফুল দেখতে সুন্দর দেখা যায়, গ্রান বলতে কিছুই নাই, ঠিক না বেঠিক? যেই ফুলে গ্রান নাই ওই ফুলের দাম নাই, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটারও আল্লাহর কাছে কোনো দাম নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা শুনো, দুনিয়াতে যা কিছু দেখো ওই সমস্ত হলো দুনিয়ার শোভা, দুনিয়ার। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে যা আছে সব কিছু দুনিয়ার শোভা। শোভা বুঝুননি? বিয়ার প্যান্ডেল যে বান্ধা হয়, বিয়ার অনুষ্ঠানে প্যান্ডেল বান্ধা হয় না, এটা বিয়ার কোনো শর্ত না, বিয়ার শোভা। আরো জোরে, গেট উঠ বাঁধা হয়, বিয়ার শর্ত না শোভা? শোভা। কিন্তু আজকে তো সওয়াব গুনাহ দুইটা ওই করে, বিয়া করা সওয়াব না গুনাহ? সওয়াব, এমন সওয়াব বিয়া না কইরা যদি একটা আমল করে তাহলে একটা আমলের সওয়াব পায়, আর বিয়া কইরা যদি একটা আমল করে তাহলে 70টা আমলের সওয়াব আল্লাহ দান করে। তাহলে বিয়া শাদি কইরা আমল করলে আমল বাড়ে না বাড়ে না? বাড়ে। তাহলে আজ থেকে যারা বিয়া করছেন না ফিল্ম প্রোগ্রাম নি থাকি বিয়ার কথাই, হ্যাঁ হ্যাঁ, বিয়ার ফ্রেন্ড প্রোগ্রাম নিতেন আখেরাত কামাই করার উদ্দেশ্যে, কথা দিন হবে ঠিক? আখেরাতের লাভ অর্জন করার জন্যে বিয়ার প্রোগ্রাম নিতে হবে, কথা দিন হবে ঠিক? আচ্ছা, বিয়া করা সবের হাস, আর গেট জেল বান্ধে 20,000 30,000 50,000 দিয়া বাপরে বাবা লাল লীল বাতি জ্বালাইয়া একবারে আন্দরমহল পর্যন্ত, এগুলা সব না গুনাহ? এগুলা অপচয়, আর অপচয় করা শয়তানের ভাই, কথা দিন হবে ঠিক? তাহলে অপচয় করা শয়তানের ভাই। কারণ যারা বিয়াও করে আবার গেটও বান্ধে, এরা বুঝা যায় আল্লাহরও খুশি করতে চায়, শয়তানরেও বেজার করতে চায় না,
মা কথা না কয় আল্লাহ বিহি খুশ হয় আর শয়তান বিহি নারাজ না হোক। কয় আল্লাহ খুশিতা হোক, শয়তানও বেজার হোক না। আমরা আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করতে রাজি আছি ইনশাল্লাহ। তাহলে এই সমস্ত গুনার কাজ করব না ছাড়ব? 20-30 হাজার টাকা ওইলে বিয়া করন যায়, কথা দিনা বেটি গেইটও ব্যয় করিলায়। কারণ স্মরণ হয়ে গেছে আল্লাহ দুনিয়াটারে বানাইছে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু দিছে দুনিয়ার শুভা। দুনিয়ার শুভা জিনিসটা বুঝাইতে যাই আমার একটা কথা স্মরণ হয়ে গেছে, আগের খেলিয়া কথা, অনেকদিন আমার ছোটোবেলার কথা কইলিতাম নি। কারণ ছোটোবেলায় আমরাও বর এবং বরযাত্রী গেট বান্ধা আটকাইছি, কথা দিন না বেঠিক। তাই বলে 20,000 আর 50,000 টাকা খরচ হয়েছে না। কারণ জামাই আটকাইতাম, দুলাবাই আটকাইতাম কেমনে, 2 সাইডে 2 কলা গাছ, কথা দিন না বেঠিক। আমরাও ছোটোবেলায় 2 সাইডে 2 কলা গাছ গাইরা। আবার এখন তো চেয়ার টেবিল নিয়ে বসে, তখন আর চেয়ার টেবিলও না, জামাই এবং বরযাত্রী আটকাইতাম, মধ্যখানো ফেলাইতাম মই কলা গাছের গেট লক করতাম, চেয়ার টেবিল না মই। তখন সময় একটা যুগ আছিল, মানে আমি ছোটোবেলার অবস্থা বলছি, আর এর আগে তো আসিলই। তখন সময় একটা যুগ ছিল যে কন্যার পক্ষেরা গেইটের মধ্যে বরের পক্ষকে বরযাত্রীদেরকে প্রশ্ন করত, আর ওরা প্রশ্নের জবাব দিয়া গেট ফাঁস হইত। আর প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত গেট ফাঁস হওয়া সম্ভব না। গেট ফাঁস হওয়া যাইত না, যাওয়াও যাইত না, খাওয়াও যাইত না। তখন কন্যার সংক্ষেপে বলতেছি, আয়াতের প্রথম অংশটা বুঝাইবার লাগে। তখন কন্যার পক্ষেরা যারা গেট লক করছে, জামাইয়ের পক্ষের বরের পক্ষের বরযাত্রীদেরকে প্রশ্ন করছে সালামুলাম দিয়া, কি দিয়া কয় আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইছে শ্বশুর বাড়ি, আপনারা আইসন এখানে? প্রশ্ন করছে, কয় আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই তো আইসে তার শ্বশুর বাড়ি, বরযাত্রীরা হইতাছে, আপনারা আইসন খেনে? তখন এটার জবাব না দেওয়া পর্যন্ত গেট পাস নাই। এখন একটার ধাক্কায় তাড়াতাড়ি জবাব দাও, নাইলে ডুবও যাইত না, খাওয়াও যাইত না। ধাক্কাইতে আর একটা হয়, এখনো প্রশ্নের জবাব দিছ না? বলে না, আমরা তো খুব পারি না। বলে এটা তো সহজ। বলে সহজ যদিও আপনি তাড়াতাড়ি দেন, আমরাও গেট পাস হওয়ার দরকার, খাওয়ার দরকার, কথা না বেটি। শেষ পর্যন্ত বরের পক্ষের একজনের জবাব দিছে, কি দিছে? প্রশ্নের জবাব। হেরা দিছে সালাম কইরা প্রশ্ন, কথা না বেঠিক। আর উনি জবাব দিতে যাইয়া বলে, ওয়ালাইকুম সালাম ভাই উবা, জামাই আইছে শ্বশুর বাড়ি, আমরা আইছি সুবা, ঠিক না বেঠিক? জামাই আইছে তার শ্বশুর বাড়ি, আমরা আইছি সুবা। সুবা জিনিসটা বেশি সময় থাকে না, এতে বুঝাইতেছে আমরার খানি আস একদিন ওই, আর জামাইয়ের খানি প্রতিদিন। সুবা জিনিসটা বেশি সময় না অল্প সময়? অল্প সময়। আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই পৃথিবীস্থ যা কিছু আছে সব কিছু পৃথিবীর শোভা, সব কিছু পৃথিবীর কি শোভা। কাজে এগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? এমনভাবে ধ্বংস হবে, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ রাব্বুল আমিনের ওয়া ইন্না লাজাইলুনা মা
আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলেন, না পৃথিবীর মানুষরা শুনো, দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, ওই সমস্ত কারণ সব কিছু উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে। উদ্ভিদ শূন্য, গাছপালা শূন্য, মাটিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? দুতলা তেতলা, কারণ দুতলা তেতলা পাঁচতলা দশতলা কিছুই থাকবে না। ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম। ঠিক না বেঠিক? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত বাকি থাকবে, উত্তম আখিরাত চিরঞ্জীব। ঠিক না বেঠিক? চিরন্তন আখিরাত, কারণ যেই জীবনের শুরু আছে শেষ নাই। ঠিক না বেঠিক? যেই সময় জীবনের শুরু আছে শেষ নাই, এমন জীবন আমাদের, এমন সফর আমাদের সামনে আসেনি না? নাই? এই সফরটা আমাদের সামনে, কথা না বেঠিক? কাজেই সফর যত লম্বা হবে তত ব্যবস্থাও বেশি গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? এর জন্য কবি বলেন, কি আসা মালায়া মুসাফির সফর তেরা হয় বগীদ, কি আসা মালায়া মুসাফির। ওরে মুসাফির, তুমি কি সামানা অর্জন করেছো? তুমি যে খবর জগতে যাবে, এই সফর তেরা হায় বাঈদ, তোমার এই সফরটা হলো অনেক দূরের সফর, লম্বা সফর। ঠিক না বেঠিক? পরকালের সফর, খবরের সফর, লম্বা সফর। এই লম্বা সফরের কি সামানা অর্জন করেছো? আজকে আমাদের লম্বা সফরের কোনো সামানা নাই। ঠিক না বেঠিক? লম্বা সফরের সামানা নাই। আমরা সতর্ক নয়, আগা আপনি মৌত সে কবি বসর নেহি। সাবধান সাবধান, হুঁশিয়ার, মরণ থেকে কোনো মানুষ নাই। ঠিক না বেঠিক? একদিন মরতে হবে, একদিন যাইতে হবে, তবে কি নিয়ে যাব সেই চিন্তা করতে হবে। ঠিক না বেঠিক? কি নিয়ে যাব সেই চিন্তা করতে হবে। আল্লাহ রব্বুল আমিন বলেন, এই দুনিয়ার কারণ সৌন্দর্যের প্রতি তাকাইয়া এই দুনিয়ার মহব্বত অন্তরে সঞ্চার করিও না। অন্তরে রাখবে কার মহব্বত? জুড়ে বলেন কার? দাগাজি লাগানে কি দুনিয়া नहीं है, दागाजी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। কবি বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই দুনিয়া অন্তর লাগাইয়া রাখার জায়গা নয়, এই দুনিয়াটা হলো সতর্কতার জায়গা। ঠিক না বেঠিক? ইবরত হাসিল করার জায়গা, সতর্ক হইয়া চলার জায়গা। কোন সময় নিয়ে আমার কাছ থেকে কোনো গুনাহ হইয়া যায়, গুনাহ থেকে সতর্ক হওয়া। ঠিক না বেঠিক? কোন সতর্কতা অবলম্বনের জায়গা। কারণ তামাশা দেখি হ্যাঁ, এই দুনিয়া তামাশার জায়গা না, খেল তামাশার জায়গা না, এই দুনিয়া বুক বিলাসের জায়গা না, এই দুনিয়া আনন্দ উল্লাসের জায়গা না। ঠিক না বেঠিক? এই দুনিয়া, কারণ দুনিয়ার সব মানুষ আমরা মুসাফির, স্থায়ী জায়গা না, কারো কোনো স্থায়ী জায়গা না। রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন চলন্ত মুসাফির। আমরা দুনিয়াতে সব বইতল। ঠিক না বেঠিক? সব বাদাম্যা, সব রিফুজি। আপনারা যেটা বুঝেন, আমি 3-4টা কইলেছি কথা না। আমাদের হবিগঞ্জ এলাকায় বাদাম্যা, আপনারা কি তা কইন? বই চলছে, এইটাও হয়েছি। ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ আমরা একজন আর একজনে হই বইতল। আমি যে বইতলি খবর নাই, কথা না বেঠিক? খারা আমি যে বইতলি খবর নাই। রাসূল বলেন, তুমি এমনভাবে চলো যেন তুমি একজন বইতল। ই ভাষাই বলা যেটা বুঝেন আপনারা, কথা না বেঠিক? এমনভাবে চলো যেন তুমি একজন বৈঠল। খাদেই এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দুনিয়া সাজায় দিছে। কেন?
লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পরীক্ষা করার জন্যে। কিসের জন্যে? আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্যে? কি পরীক্ষা? আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুহুম আকসারু আমালা, শব্দ বলেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই কার আমল উত্তম, কে ভালো আমল করে, কে উত্তম আমল করে। আল্লাহ দেখতে চাই কার আমল সুন্দর, কার আমল আহসান, কার আমল বেশি সুন্দর। আল্লাহ দেখতে চায় আমাদেরকে দুনিয়াতে দিয়া পরীক্ষা করতে চায়। কি পরীক্ষা? যে আমরা একজন থেকে আরেকজনে খেয়ে কত বেশি সুন্দর আমল করতে পারি। আকসারু আমাল আল্লাহ বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন সুন্দর আমলের কথা। কি আমলের কথা? আমল যত সুন্দর হবে তত আল্লাহর দরবারে তার আমল গ্রহণ হবে। কথা নি ভাবে রে। বেসুন্দর খাত যেমন মানুষের কাছে পছন্দ হয় না, বেসুন্দর আমলও আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক না বেঠিক? আল্লাহ সুন্দর আমল, বেশি আমলের কথা বলে নাই, আমল সুন্দর করার কথা বলেছেন। সুন্দর আমল কম হইলেও দাম আছে, আছে না নাই? আসরের ময়দানে নেকি বদি ওজন করা হবে, তখন দেখা যাবে একজনের সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, জনকল্যাণ, জনসেবা, দান, খয়রাত সব সারা জীবনের আমল এক পাল্লায় উঠানো হবে। আরেকজনের 2 রাকাত নামাজের আমল আরেক পাল্লায় উঠানো হবে। ওই দিন দেখা যাবে সারা জীবনের আমলের পাল্লার চাইতে 2 রাকাত নামাজের আমলের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের আমল ভারী হয়ে গেছে। এ তো এটা ওইল সামনে তার 2 রাকাত নামাজটা ওই সুন্দর। কথা না বেটি? সুন্দরভাবে এই আমলটা করছে, এই কারণে ই আমলের ওজন বাড়ি বেড়ে গেছে। কথা না বেটি? ই আমলের চাইলে সুন্দর আমলের দাম বেশি না বেশি আমলের দাম বেশি? সুন্দর আমলের দাম বেশি। কারণ যার আমল সুন্দর হবে, যার আমল সুন্দর হবে তার জীবনও সুন্দর হবে। ঠিক না বেঠিক? আর যার জীবন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে। যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে। যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে। যার হাসর সুন্দর হবে সে সুন্দর বাসস্থান আল্লাহ তৈরি জান্নাতে যাবে। তাহলে সুন্দর আমলের দ্বারাতে বিনিময় জান্নাত, বিনিময় আরো জোরে বিনিময় জান্নাত। আমল সুন্দর হয় কিভাবে? আমি আমল করব আল্লাহকে খুশি করার জন্যে, আমি আমল করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। ঠিক না বেঠিক? না সুনাম সুখ্যাতি অর্জনের জন্যে? একমাত্র যা কাম করব, যা কাজ করব কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই কাজ করব এই কাজটা সুন্দর হবে। কথা না বেঠিক? কারণ সুন্দর আমল আল্লাহ চায়। যা করব আল্লাহকে খুশি করার জন্য করব। ঠিক না বেঠিক? আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে। ঠিক না বেঠিক? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহওয়ালারা আল্লাহ তাআলা ইয়াবতাগুনা তাআলা তালাশ করে ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ, ওয়া রিদওয়ানা আল্লাহ তাআলার সন্তুষ্টি। অর্থাৎ তারা এইভাবে চলে আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয়। কথা না? আমরা এমনভাবে চলবো যাতে আল্লাহ বেজার হয় না সন্তুষ্ট হয়? বেজার হয় না খুশি হয়? খুশি হয়। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যেই কাজ করব এই কাজটা হবে সুন্দর। কথা না বেটি? তো আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই কার আমল সুন্দর, কার আমল বেশি সুন্দর। তাহলে আমল সুন্দর করতে হইলে না জানি আমল সুন্দর করা যায়নি। হ্যাঁ, কোনো খাম সুন্দর করতে হইলে না জানি না খাম সুন্দর হইব। আমল সুন্দর করতে হইলে না জানি না আমল সুন্দর করা যায় না। আর আমল সুন্দর হওয়ার জানার ব্যবস্থা হইল মাদ্রাসা। কথা ঠিক না বেটি?
কিভাবে আমল করলে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে, আমলটা সুন্দর হবে, এইভাবে এটা জানার ব্যবস্থা, এটা জানার মাধ্যম হইল মাদ্রাসা। জানার মাধ্যম কি? মাদ্রাসা। কারণ মাদ্রাসার সাথে সম্পর্ক যারা রাখবে তার আমল সুন্দর করা সম্ভব হবে। কথা নি হবে ঠিক? সম্পর্ক টাকা পয়সা দিয়া, ছেলে সন্তান দিয়া, কথা নি হবে ঠিক? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, কথা নি হবে ঠিক? কাজেই আমল সুন্দর করতে হইলে আমল জানার ব্যবস্থা হইল এই জাতীয় প্রতিষ্ঠান। কারণ প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমাদের আমল সুন্দরের ব্যবস্থা হবে, কথা ঠিক না ঠিক? আর যার আমল সুন্দর হয়ে যাবে তার জীবন সুন্দর, কবর সুন্দর, হাসর সুন্দর, সুন্দর জান্নাত পাবে। কথা ঠিক না ঠিক? না জানি না কোনো আমলই করা, নামাজ আয় কেমনে যায় কেমনে যদি চিনে ওই না নামাজ অতইত না। কথা ঠিক না ঠিক? কেমনে হইলি তেমনি একটা ঘটনা, 3 জায়গার 3জন লোক সফরে রওনা হয়েছে ত্রিমুখী রাস্তায়, 3 ফতের মুখ, ত্রিমুখী রাস্তা চিননি? ত্রিমুখী রাস্তা মানে 3 রাস্তার মুখ। এই জায়গায় 3 জন একত্রিত হয়েছে, 3 জন একত্রিত হইয়া রওনা হয়েছে সফর। চলন্ত অবস্থায় নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ। কিসের নামাজ? 3 জন লোকের মধ্যে 2 জন প্যান্ট শার্ট পরিধানরত, আর একজন লম্বা পাঞ্জাবি, এটা সৌদি আরবের খান্দুরা। লম্বা পাঞ্জাবি, তুতায় দাড়ি, মাথায় টুপি, টুপির উপরে রুমাল, রুমালের উপরে আবার সৌদি আরবের খালা বেরি। কথা ঠিক বোঝা যায় রেঙ্গা মাদ্রাসার ইমাম সাহেব। কথা না ঠিক? আসলে কিছুই জানে না, আসলে কিছুই জানে না। এখন 3 জন একের অধিক হইলে জামাতে নামাজ পড়তে হয়, কথা না ঠিক? একজনের অধিক হইলে জামাতে নামাজ পড়তে হয়। তো জামাতে নামাজ পড়তে ইমামের দরকার আছে না নাই? 3 জন পরামর্শ করিয়া ইমাম বানাইবে কাকে? 2 জন সিদ্ধান্ত নিলেন ই হুজুর রে, আসলে হুজুর না, আসলে হুজুর না। কারণ যে আপনি ওই ইমামতি করছইবা, আপনি আমরা নামাজ পড়াইছইবা, কারণ আপনার থেকে যোগ্য আর কেউ আমাদের মধ্যে নাই। কিন্তু লোকটা মনে মনে জানে আমি তো নামাজ চিনি হই না, কথা না ঠিক? এখন আবার যদি না করি তে তো সরম, যে এত লম্বা পাঞ্জাবি আর দাড়ি আর রুমাল আর টুপি লাগাইয়া সৌদি আরবে বেরিয়েও আসে, আর ইটা লাগাইয়া যদি আবার হই যে আমি পারতাম না ইমামতি করতাম, আমি জানি না, এগুলা যোগ্যতা নাই, তাইলে তো সরম, কথা না ঠিক? সরম থেকে বাঁচতে যাইয়া রাজি হয়ে গেছে, কয়েকটা ঠিক আছে, মনে মনে হয় যা আসরের নামাজ আছে, সুরা খেরা তো আর জোরে ফরন লাগতো না, কথা না ঠিক? কারণ যা করবার তো আমিও করবো, কারণ হেরা তো আত্মের হইতো না, এমনি রাজি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন সিদ্ধান্ত করা হয় ঠিক আছে আমি নামাজ পড়াইব। এখন 3 জনে নামাজ পড়তে গেছে, ইমামতি হতো, 2 জনের মধ্যে একজনে আকামত দিছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যে যখন তাহানিমা বাজছে এইভাবে তো নামাজ রতই আসে, এমতো অবস্থায় ফাঁসনাতে 2 জন মুক্তাদি হাসিল, 2 মুসল্লি, একজনের বাতাস গেছে, কি গেছে? বাতাস গেলে নামাজ হয়, নামাজ থাকে না যায়? আরো জোরে বলেন, নামাজ যায়। তো বাতাস তো যাবার 2টা অবস্থা, কয়টা অবস্থা? কোনো সময় বাতাস যায় কেউ টের পায় না, তারও থেকে কেউ টের পায় না, তাই না? আর কোনো সময় বাতাস যায় বোঝা যায় পারমাণবিক বোমা আছে, ঠিক না? আওয়াজ কইরা যায়, তো তার গেছে আওয়াজ কইরা, কি কইরা? যখন আওয়াজ কইরা গেছে তো ফাঁসের যে আর একজন আসিল মুক্তাদি, উনি তো শূন্য লাইছে, শোনার ফলে হে কইতাছে বাতাস চাললে অজু থাকে না, নামাজ হয় না, অজু কইরাই, কথা ঠিক? বাতাস চাললে অজু থাকে না, নামাজ হয় না, অজু কইরাই। হের তো বাতাস গিয়া নামাজ গেছে, যে কইছে বাতাস চাললে অজু থাকে না, অজু কইরাই, তার নামাজ রইছে না? এরও গেছে,
ইমাম সাহেব যে এটা তো মশলা মশাইল জানে না, নামাজ তাকে কেমনে বাঙ্গে কেমনে যায় কেমনে। ইমাম সাহেব যে আসিল হে কয় নামাজও মারতে পারে না। ইমাম সাহেবে কিতা হয় নামাজও মারতে পারে না। আচ্ছা এবার বলুন খান নামাজ হইছে, কেউ রই নাই, জানার কারণে না না জানার কারণে। তাহলে না জানার কারণে নামাজ তিনজনের বরবাদ। কথা ঠিক না ঠিক? নামাজ কারণ আমল সুন্দর করতে হইলে আগে জানতে হবে, জানার মাধ্যম হইল মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? মাদ্রাসার সাথে সর্বক্ষণ কারণ সম্পর্ক থাকার দরকার আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ আছে। কাজেই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতেই আমল সুন্দর হবে, জীবন সুন্দর হবে, মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, সুন্দর বাসস্থান জান্নাতে যাবে। কথা ঠিক না ঠিক? কাজে আমরা আমল সুন্দর করার দরকার। আর আসল বাড়ি কবর। কথা ঠিক না ঠিক? হরকে দারদ, কারণ কবি বলেন কারণ এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কাজেই নেকি ইউসে আপনা আসলি ঘর সাজা, নেকি দ্বারা তুমি তোমার আসল ঘর সাজাও। আসল ঘর, আসল ঘরের নাম কি? যেই ঘরে বাস করি এটা না কবর? আরো জুড়ে বলেন। হ্যাঁ কবর। আমরা আসলটা সাজাই না নকলটা? নকলটা সাজাইতে সাজাইতে বা বেডরুম, ড্রয়িং রুম, কেচিং রুম, বাথরুম পর্যন্ত টাইস। মা কথা নিয়ে ঠিক? আল্লাহ বন্দারে নকল ঘর বানাইবার লাগে, সাজাইবার লাগে বুঝি লাগাইছ টাইস, 2 দিন পরে কবর আইস। আল্লাহ কবর আইস তে শুরু হবে 22, শুরু হবে 22 তে 22 কাইলে তুমি যে মুগি সাইজ। আমরা কি কবর 22 কাইয়া সাইজ হইতাম চাই না কবর সাজাইতে চাই? কে কে কবর সাজাইতে চাই একটু হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবর সাজানোর তৌফিক দান করো। জোরে বলেন আমিন। কারণ কবর নামক ঘর সাজাইতে হইলে কারণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে। কথা ঠিক না ঠিক? এইদিকে আল্লাহর ব্যাংক হইল 2টা, মসজিদ মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? কারণ এই জাতীয় এইগুলো হইল আল্লাহ তাআলার ব্যাংক। আল্লাহ তাআলার ব্যাংকে তারা জমা দিবে, আল্লাহ তাআলা তার জন্য কবর সাজাই দিবে, জান্নাত সাজাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা এবার অল্প সময় আরও অনেক বুজুর্গানের দিন আসেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছেন। আমিও শারীরিক দিক দিয়ে অসুস্থ, আর দাঁতও একটা ফুরি গেছে, কি কথা কইতে এখন একটু বেশ কমল লাগে। অপর দিক দিয়ে গলা ভাঙ্গা, কাশি আসিল, তবে আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার বরকতে দেখা যায় এখনও কাশি উঠছে না। কারণ নামতে উঠার আগে এগুলো দেখা যায় কাশি বেড়ে যায়। আজকে 1 মাস ধরে অসুস্থ। এখন আসল ঘর কবর সাজাইতাম নিজ ইচ্ছায়, কারণ আসল ঘর সাজাইতে আপনি, কারণ আপনার ইচ্ছায় আপনি কিতাদি সাজাইবা, এটা আপনি নিজেরটা নিজে ব্যবস্থা করবেন। কথা ঠিক না ঠিক? কারণ দেখি কোন ভাই একজনে আওয়াজ দেন আসল ঘর সাজানোর জন্যে এই মাদ্রাসার মধ্যে। মাদ্রাসা আপনারা দিছেন, কারণ এই যে একটা মাদ্রাসা, এগুলার মধ্যে দানের মাল বিফলে যায় না। দান করলে আল্লাহ তাআলা 70 গুণ বরকত দুনিয়াতেই দান করেন। কত গুণ? 700 গুণ। 70 গুণ না কয়শো গুণ? 700 গুণ। 700 গুণ বরকত আল্লাহ তাআলা দান করেন। আর দানের বিনিময় জান্নাত, এটা হওয়ার সময় নাই। আমি বুঝালাই, তা দানের প্রতিদান হইল জান্নাত। এই জান্নাতের আশা নিয়া দুনিয়াতে আল্লাহ ফাটাইছই দুনিয়া খামাই করবার লাগি। যারা দুনিয়াতে ইয়া আখেরাত করব খামাই, কারণ দুনিয়া খামাই করার জন্য আখেরাত খামাই করার জন্যে যারা দুনিয়াতে আসিয়া আখেরাত করব খামাই, তারাই হবে বেহেশতের হুরফরির জামাই। কথা ঠিক না ঠিক? আমরা চাই না বেহেশতের হুরফরির জামাই হইতে? কে কে চাই? আর একবার হাত উঁচু করে দেখাইলে দেখি খে চাই। মাশাআল্লাহ, ওই দেখছেন জামাই বেলাই জোয়ান বুড়া পাগল। কথা না ঠিক? কিন্তু খামাই করার খবর নাই। জামাই ছিলে মোহর সারা জামাইও যায়, মোহর আনা সারা জামাইও যায় না। তাহলে মোহর দিলেই তা অল্প সময়ের ভিতরে বলেন 10,000, 5,000, 20,000, যার যেমন তৌফিক হয়। একজন ভাই একটা আওয়াজ দেন, যার যেমন তৌফিক আছে মোহরটা ওই পরিমাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামটা
মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা আজিজুল মিয়া সাহেব 1000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান্নাতের হুর ফরির জামাই হওয়ার জন্য তৌফিক পরিমাণ তোমার বান্দা আল্লাহ মহারানা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তুমি জান্নাতের হুর ফরির জামাই বানাই দিও, জোরে বলেন আমিন। আমরা সবাই চাই জান্নাতের হুর ফরির জামাই হইতে। আর কোন ভাই 5000 10,000 একটু মাশাআল্লাহ জাকির মিয়া সাহেব লেখাইও পূর্ব বীরমঙ্গল 1000 টাকা জাকির মিয়া সাহেব আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। আল্লাহ সদকাকে উসিলা বানাইয়া জান মালে বরকত দাও, কামাই রোজে বরকত দাও, মনের বাসনা পূরণ করে দাও, সরে বলেন আমিন। জলদি বলেন, হুজুর চলে আসছেন। অল্প সময়ের ভিতরে কোনো কিছু পেতে হইলে আগে দিতে হয়, দেওয়ান লাগে। আর নগদ একটু দেন না। এই দেখো আমার চাচা এইদিকে 600। মাশাআল্লাহ মনির মিয়া সাহেব নগদ 600 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। 500 1000 200 100 নগদ কিছু দেন, কারণ এগুলা বিফলে যাবে না। মাশাআল্লাহ সালাউদ্দিন সাহেব মোহাম্মদপুর 5000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহ সালাহুদ্দিন সাহেব সালাহুদ্দিন আইয়ুবীর নামে, কারণ উনি বলছেন আখরিজিল ইয়াহুদা ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব, কিন্তু আজকে ইহুদিরা দখল করতেছে। কথা ঠিক না ফেটে গে এই আওয়াজ না। আল্লাহ সালাহুদ্দিন সাহেব আল্লাহ 5000 টাকা আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিন দুনিয়ার বালাই দান করো। আল্লাহ মুর্দাগানকে মাফ করিয়া দাও, আল্লাহ জিন্দাদেরকে হায়াত দাও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কোন ভাই 5000 10,000 আপনাদের এলাকা মানে ধনী এলাকা? মাশাআল্লাহ জনাব আনোয়ার মিয়া সাহেব কাজিরগাঁও নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। দেখুন নগদ 1000 টাকা। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো আমিন। শাহজাহান 2টা ফ্যান দিবা। শাহজাহান সাহেব 2টা ফ্যান আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিন দুনিয়ার বালাই দান করো। 2টা ফ্যানের দাম কত চিন্তা করছেন নি? আল্লাহ আল্লাহ শাহজাহান সাহেব আল্লাহ ফ্যান 2টার বিনিময়ে আল্লাহ কবরকে আরামের ঘর, শান্তির ঘর বানায় দিও, জুড়ে বলেন আমিন। আর কবরে তো যাইতেই হবে, কারণ অনেক মানুষ কয়েকজনে বললেন না এর আগে আরো উঠানি হয়েছে, আর এর আগে আরো উঠানি হয়েছে। মাশাআল্লাহ আব্দুল করিম সাহেব 5000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সদকা উসিলা বানায় জান মালে বরকত দাও, কামাই রোজে বরকত দাও। আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। কারণ রেঙ্গার ফাঁসে আপনাদের এলাকার মানুষ সব আল্লাহওয়ালা, বুজুর্গ, নারী পুরুষ অনেকেই, কারণ আল্লাহ ভক্ত মানুষ। আর আমারও বিশ্বাস আছে, কারণ আপনারা এইগুলা চালিয়ে যাবেন, কারণ নিজের চাইতে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, তার প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসেন। এগুলো আমার জানা আছে, আমি তো আর কমাইছি না এই এলাকার। মাশাআল্লাহ আব্দুল আলী সাহেব নগদ 1000 টাকা আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ সালেহ আহমদ আল্লাহ ওনার আব্বা হসপিটাল অসুস্থ, আল্লাহ 500 টাকা। আল্লাহ তোমাকে আল্লাহ তোমার দরবারে আল্লাহ 500 টাকা ভিজিট দিয়েছেন। আল্লাহ একে উসিলা বানাইয়া ওনার আব্বাকে আল্লাহ তুমি তোমার দারু শিফা থেকে শিফা দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আমিন হইলে আমিনা ফাল্লে আল্লাহ অন্য কেউ তো কবুল করতে পারে। মাশাআল্লাহ মঈনুল ইসলাম সাহেব অসুস্থ, ওনার ভাইয়ে 1000 টাকা, আর তাই সিন্নি বাবদ 30,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা মঈনুল ইসলাম সাহেবের ইয়া আল্লাহ জান মালে বরকত দাও। আল্লাহ উনি অসুস্থ, তোমার দারু শিফা থেকে শিফা দাও। আল্লাহ সুস্থতা সহিত আল্লাহ তুমি হায়াত বাড়া দাও। আল্লাহ তাদের মধ্যে গানকে মাফ করিয়া দাও। আল্লাহ জিন্দাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করিয়া দাও, জোরে বলেন আমিন। সাদ্দাম হোসেন থানার আব্বার মাগফিরাতের জন্য 1000
সাদ্দাম হোসেন সাহেব, আল্লাহ উনার আব্বার মাগফিরাতের জন্য 1000, উনার পক্ষ থেকে 1000, 2000 টাকা হাজরে বলে মারহাবা। আল্লাহ সদকায়ে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ উনার আব্বাকে মাফ করিয়া দাও। আল্লাহ সুস্থতার সহিত উনার হায়াত বাড়া দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ ফরমাও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কোনো ভাই? আমরা আসল ঘর নেকি হচ্ছে আপনা আসলি ঘর সাজা। নেকি দ্বারা তুমি তোমার আসল ঘর সাজাও। আসল ঘর কবর সাজাইতাম। আর কোনো ভাই একটু এই দিক থেকে বলেন না, অনেকের ক্ষমতা আছে। কারণ আপনারা এই এলাকার মানুষ খুবই দিনদার, খুদা প্রেমিক, রসুল প্রেমিক। আপনাদের সাহায্য সহযোগিতায় এগুলা প্রতিষ্ঠানগুলো, যত প্রতিষ্ঠান আছে এগুলা চলতেছে। একদিন এগুলার প্রতিদান যখন পাইবেন তখন আফসোস করবে, আল্লাহ আবার দুনিয়াতে দাও, আবার দুনিয়াতে দাও। তখন আর ফিরে আসা সম্ভব হবে না, দেওয়াও সম্ভব হবে না। অনেক গুনাহগাররাও বলবে, আল্লাহ ফিরে আবার দুনিয়াতে দাও, নামাল সালিহা ফারজি'না নামাল সালিহা। আল্লাহ আমাদেরকে ফিরে দাও দুনিয়াতে, নামাল সালিহা, আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন। এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। কি হয়ে গেছে? দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। তখন আর ফিরে আসা সম্ভব হবে না। কাজেই সময় থাকতেই, এই দিন আসার আগে আগেই আমি ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে হবে। একটু বলেন মেহরবানি কইরা। আরও যারা বাকি আছেন, অনেকের আবার ধারণা থাকতে পারে যে এরপরে যে হুজুর বা হুজুরে যদি কিছু বলেন তখন খালি হাতে কেমনি ফিরাই দিতাম। আর এই ধরনেরও অনেকের ধারণা আছে। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।